যে দেখেন পেঁয়াজু। দেখি বাবা দেখি, এই যে দেখি, এটা হচ্ছে উপমা সরকার, আমার মেয়ে। বাবা এই যে এই যে এই যে এই যে, ওরে বাবা, আমরা বেরু করতে যাব। বাইরের আলো অনেকটা কমে এসেছে, বাইরে তেমন রোদ দেখা যাচ্ছে না। এই যে আজকে থেকে তোমার ভিডিও শুরু হলো বাবা, বুঝছো? এই যে আসো 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 আসো, এই যে দেখি, এই যে আমরা একটু বাইরে যাব না এখন? হ্যাঁ চলো আমরা বাইরে যাই, আমরা বেরু করতে যাচ্ছি। হ্যাঁ নামানো না বাবা, এই যে দেখো দেখি, এই যে এই যে ভিউয়ার্স, রংপুরের আরসিসিআই মোড় থেকে আমরা রওনা দিয়েছি পার্কের মোড়ের উদ্দেশ্যে। একটা অটোরিকশা করে আমরা যাচ্ছি। আজ আমার মেয়েকে নিয়ে আমরা বের হয়েছি, সেখানে গিয়ে আমরা সেখানকার গরম গরম পেঁয়াজু এবং চা খাবো, সেই উদ্দেশ্যে ওখানে যাওয়া। এখন সূর্য প্রায় ডুবন্ত অবস্থায়, তাই রাস্তাঘাটে একটু আলো স্বল্পতাও দেখা যাচ্ছে। এটা মূলত আরসিসিআই মোড়, রংপুরের যে আরসিসি স্কুল আছে সেই মোড় এইটা, তো এই জন্য এটাকে আরসিসি মোড় বলা হয়। আজ শুক্রবার হওয়ার কারণে রাস্তার দুই পাশের সারি সারি কিছু দোকানপাট রয়েছিল, সেইগুলো আজকে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। রাস্তাতে তেমন কোনো মানে গাড়িও দেখা যাচ্ছে না, শুধুমাত্র কয়েকটা রিক্সা, যাদের একান্ত প্রয়োজন তারা একটু বের হয়েছে। আমরা তো একটু ঘোরার জন্য বের হয়েছি। এই বাড়িটা হচ্ছে মায়া বিড়ি আছে রংপুরের, সেই মায়া গ্রুপের মালিকের বাড়ি এইটা। দেখেন অনেক বড় একটা বাড়ি। ও আজকের আকাশটা কিন্তু একটু সুন্দর ঝকঝকে, খুব ভালো লাগছে আকাশটা, সুন্দর নীল আকাশ। যদি আমরা কোনো খোলা মাঠে যেতে পারতাম আজকে, তাহলে সেখান থেকে খুব ভালো লাগতো দেখতে। এটা হচ্ছে বেগম রোকেয়া কলেজ। বেগম রোকেয়া কলেজের দেয়ালে চিত্রাঙ্কন করা হয়েছে। এগুলো মূলত সরকার পতনের পর ছাত্ররা এই চিত্রগুলো আঁকাইছে, তো দেখতেও খুব সুন্দর লাগছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমি পায়রা চত্বরে চলে আসলাম, রংপুরের পায়রা চত্বর। এখানে তিনটা পায়রা রয়েছে উপরে, যে দেখেন ওই যে তিনটা পায়রা দেখা যাচ্ছে, এই জন্য এটার নামটা দেওয়া হয়েছে পায়রা চত্বর। আকাশের দৃশ্যটা আজকে দেখেন, একদম ঝাঁ চকচকে আকাশ, খুবই ভালো লাগে। নীল আকাশ কার না ভালো লাগে বলেন? কথা বলতে বলতে আমরা রংপুরের জাহাজ কোম্পানি মোড়ও পার হয়ে চলে আসলাম। এটা রংপুর শহরের ভিতরে মূল রাস্তা। এটা রাস্তার যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে মাঝখান দিয়ে, দেখেন এটা একটা রাজকীয় ভাব আছে। ওপর দিয়ে সুন্দর করে একটা হলুদ রং দেওয়া হয়েছে এবং একটা সুন্দর লাগছে, যেটা আসলে আভিজাত্যের একটা প্রতীক। রাস্তার উপরে বড় বড় সব বিলবোর্ড দেওয়া হয়েছে, বিভিন্ন কোম্পানি তাদের বিলবোর্ডগুলো এখানে দিয়ে রাখছে, বিজ্ঞাপন দিয়ে রাখছে তারা। এটা সবগুলো শহরেই দেখা যায় বাংলাদেশের।
যে রিকশায় চড়ে যাচ্ছি ড্রাইভার তো খুব জোরে চালাচ্ছে। এখন এই যে শাপলা চত্বর, এটাকে শাপলা চত্বর বলে রংপুরের। দেখেন সুন্দর এই যে শাপলা ফুল এখানে দেওয়া হয়েছে। আমি যে রিকশায় যাচ্ছি, রিকশাটি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, মানে খুব ভালো লাগছে আসলে। রিকশায় চললে একটা ফুরফুরে বাতাস, তার মধ্যে পরন্ত বিকেল এবং বাতাসটাও একটু শীতল অনুভূত হচ্ছে। মানে রোদের যে ভ্যাপসা একটা গরম, সেই গরমটা কিন্তু বাতাসে নেই এখন। বাতাসটা একটা শীতল একটা অনুভূতি। কথা বলতেই আমরা পার হয়ে গেলাম লালবাগের যে রেল ক্রসিং রয়েছে, সেই রেল ক্রসিংটা আমরা পার হলাম। এটা লালবাগ। এখানে বেশ কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে। লালবাগ থেকে কিছু দূর গেলেই আপনি রংপুরের যে বিখ্যাত কলেজ, রংপুর কারমাইকেল কলেজটা রয়েছে এখানে। আবার সেই কলেজের পাশেই রংপুর কলেজিয়েট স্কুলটাও রয়েছে। আর সেই কলেজিয়েট স্কুল পার হওয়ার পরপরই আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই যে দেখেন, কথা বলতে কি না বলতে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে এসে পৌঁছাইছি। মূলত এটাই হচ্ছে পার্কের মোড়। এখন বর্তমানে এটার নামকরণ করা হয়েছে আবু সাইদ চত্বর। এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেট। এই গেটটা এইবারই করা হয়েছে নতুন। গেটটা দেখার মতো, খুবই সুন্দর লাগছে। দেখেন বিশাল একটা গেট করা হয়েছে। এখানে অনেক ছেলেপেলে এসে ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারাও এসেও আড্ডা দেয়, আবার স্থানীয় কিছু লোক আছে তারাও গিয়ে আড্ডা দেয়। যেমন আমরা একটু বাহিরের লোক, আমরা যেও এখানে আড্ডা দিচ্ছি। এটা পার্কের মোড়। মূলত এটা স্টুডেন্টরা এখানে ভিড় জমায় বেশি। এটাই রংপুর যে পার্কের মোড়, বর্তমানে আবু সাইদ চত্বর। এখানে মূলত যারা ছাত্রছাত্রী এনারাই ভিড় জমায় বেশি। এখানে বিকেল হলেই চা চক্র বসে, চায়ের আড্ডা, সাথে কিছু ভাজা পোড়া এগুলো খাই, ভালো লাগে। একটু বিকেল হলে হালকা নাস্তা খেতে খেতে বিভিন্ন খোশ গল্প আড্ডায় মেতে ওঠা যায়। এই যে দেখেন এখানে এই দোকানটা যেটা রয়েছে, আমি যে এখন যে দোকানে আসছি, এটা এখানকার মধ্যে ভালো একটা পেঁয়াজুর দোকান। এটা অনেক দিন থেকেই ইনি আছেন। এখানে গরম গরম সিঙ্গারা এবং পেঁয়াজু বিক্রি হচ্ছে। এখানকার পেঁয়াজুর একটা সুনামও রয়েছে। আর এখানে পেঁয়াজু এবং সিঙ্গারা খেতে দেওয়া হয় কিন্তু টক মিশিয়ে। একটা বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটা টক বানানো হয়, সেই টক দিয়েই কিন্তু এইগুলো খেতে দেওয়া হয়। এটাই হচ্ছে এখানকার মূল বৈশিষ্ট্য। গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে কড়াইয়ে। তুলনামূলকভাবে আজকে একটু ভিড় কম, কারণ এখনও অনেক স্টুডেন্টরা বাড়ি থেকে আসেনি, কারণ বিশ্ববিদ্যালয় বন্ধ, ওইভাবে আসলে ক্লাসও হচ্ছে না। এই কারণেই সেইভাবে যে ভিড় পড়েনি। তাছাড়া এখানে লাইন ধরে এখানকার পেঁয়াজু এবং সিঙ্গারা খেতে হয়। তবে গরম পেঁয়াজু যেটা হওয়ার মতো সেটাই আমি নিলাম। আগে থেকে ভেজে রাখা, সেটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি নিলাম না। চুলা থেকে যে পেঁয়াজুগুলো ভাজা হচ্ছে সেখান থেকে আমাকে দেওয়া হলো। আমার মেয়ে রিকশার বাতাস আর রিকশার ঝাঁকুনিতে ঘুমিয়ে পড়েছে। দেখেন ওর মায়ের কোলেও ঘুমাচ্ছে। এবারে খেয়ে দেখার পালা। এই যে দেখেন পেঁয়াজু, সুন্দর। ভাজা পোড়ার যে এলিমেন্টগুলো রয়েছে, আসলে বিকেলের যে ভাজা পোড়াটা আমরা খাই, এটা গরম গরম হলেই ভালো লাগে, কারণ গরম গরম একটা আলাদা স্বাদ পাওয়া যায়। যখন ঠান্ডা হয়ে যায় সেটার স্বাদ কিন্তু কিছুটা কমে যায়।
এই কারণে এই ভাজা পোড়াগুলো গরম গরম হয় ভালো। যেহেতু আমাকে একদম কড়াই থেকে নামিয়ে দেওয়া হলো, খুব গরম গরম, একটু আলাদা স্বাদ, ভালোই লাগছে। মূলত চা, ভাজা পোড়া বা বিভিন্ন ধরনের মুখরোচক যে খাবারগুলো সেটাই এখানে বেশি পাওয়া যায়। এর বাইরে তেমন কোনো কিছুই মোড়ে পাওয়া যায় না। সুন্দর করে একটা মশলা তারা কষিয়ে রেখেছিল আগে থেকে, তারপর সেটা দিয়ে তারা মজাদার সিঙ্গারা বানাচ্ছে। এখানকার যে দোকানগুলো রয়েছে বেশিরভাগ দোকানই এটা এই বিকেলবেলায় খোলা হয়, সকালে এইগুলো আসলে চলে না, বা সকালে এইভাবে মানুষ এখানে আসেও না খুব একটা। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় বা বিকেল হয়ে যায় তখন থেকে এখানে ভিড় জমা শুরু করে। আর আমি আগেই আপনাদেরকে বলেছি যে এই জায়গাটা পার্কের মোড়, এটা বিশেষ করে ছাত্রদের উপরেই এখানকার ব্যবসাটা নির্ভর করে। যদি কলেজ খোলা থাকে, ইউনিভার্সিটি খোলা থাকে, তাহলে জায়গাটি খুব জাঁকজমক। আর যদি এগুলো বন্ধ থাকে তাহলে এখানে তেমন লোক সমাগম হয় না। তারপরেও বিকেলবেলা তারা তাদের দোকানগুলো খুলে রাখে, সেটা কম অথবা বেশি বিক্রি হোক, এটা কোনো বিষয় না, বিকেলবেলা এখানকার দোকানগুলো খোলা হয়। এই যে আমার মেয়ে ঘুম থেকে জেগেছে এখন, এই যে দেখেন ও দেখতেছে পার্কের মোড়। পেঁয়াজু খাওয়ার পরে আমরা একটা চায়ের দোকানে আসলাম। আমার ওয়াইফের একটু পানি পিপাসা লেগেছে, সেই জন্য একটা পানির বোতলও নিলাম। এখানে আমরা আজকে একটা দুধ চা খাবো। দেখেন চুলার উপরে দুধ জাল দেওয়া হচ্ছে। এখানে আবার দুধ চা দুই ধরনের, একটা হচ্ছে যে মালাই চা আর একটা প্লেন দুধ চা। মালাই চায়ের দাম কিছুটা বেশি, তবে অনেক দিন থেকে মালাই চা খাওয়া হয় না, তাই এখানে আজকে আমরা মালাই চাই খাচ্ছি। মনে হাসতেছে, দেখছো? এখানে আমরা যখন চা খাচ্ছিলাম তখন দুইজন ছাত্রী আমার মেয়েকে দেখে তাদের কোলে নিল এবং আমার মেয়েও তাদের কাছে চলে গেল। আমার মেয়েকে দেখে তারা তাদের কোলে নেওয়ার লোভ সামলাতে পারল না, তারা কোলে নিয়ে মেয়েকে তারা আদর করছে। আমার মেয়েও সেটা তাদের আদরটা উপভোগ করছে। এর মধ্যে আমাদের চা চলে আসলো। চায়ে চুমুক দিতে দিতে আশেপাশের যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই খোলা জায়গায় বসে যখন চা খাবেন তখন কিন্তু ভালোই লাগে, একটা আলাদা একটা অনুভূতি হয়। চাটাও চমৎকার লাগলো, অনেক দিন পর মালাই চা। তবে
চা একটু বেশি পরিমাণে দিয়েছে, যে এত পরিমাণে চা আসলে খাওয়া যায় না। মানে আমি সচরাচর চা কম খাই, তার মধ্যে একটু ছোট করে চা খাই। এখানে পরিমাণটা একটু বেশি। মালাই চার এখানে দাম রাখা হয়েছে 30 টাকা করে, 30 টাকা কাপ চা। আর প্লেন যদি চা খান তাহলে 20 টাকা করে নেবে। আমার মেয়েকে হাতে করে আবার একটু চা খাইয়ে দিচ্ছি, সেও সুন্দরভাবে খাচ্ছে। তার কয়েকটা দাঁত উঠেছে নতুন নতুন, সেই দাঁত দিয়ে আবার কামড় দেয়। কেউ যদি আঙুল দেয় বা কেউ যদি কিছু খেতে দেয় তাহলে সে দাঁতে কামড় দেয়, দাঁত দিয়ে সে আঙুলে কামড় দেয়। আমার মেয়ে নাম উপমা সরকার, আর ওর বয়স এখন 11 মাস। সন্ধ্যা হলেও এখানে চলাচলের কোনো সমস্যা হয় না। এখানকার পরিবেশটাও খুব সুন্দর। এখানে আপনি চলাচল করে বা ঘোরাফেরা করে কোনো ধরনের সমস্যা আপনি পড়বেন না। আবার স্থানীয়ভাবে বড় বড় কিছু দোকানও এখানে হয়েছে, আর এগুলো দোকান বেশিরভাগই খাবারের। বড় বড় কিছু দোকান হয়েছে খাবারের। এখানে অনেক সময় পর্যন্ত ছেলেপেলেদের আড্ডা চলে, তারা চা খায়, গল্প করে, তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কেও তারা গল্প করে। তো এইভাবে তারা আড্ডার মধ্য দিয়ে অনেক কিছু এখানে উঠে আসে আর কি। এই আড্ডার মধ্য দিয়ে তারা একটা ভালো সময় কাটায়। তো যাই হোক, আমরা হালকা করে একটু বিকেলের নাস্তা করলাম, আবার চাও খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা সেখান থেকে আবার একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।